স্কুল ছুটি শেষে বন্ধুদের সাথে একটি বল নিয়ে খেলা করছিল ছোট্ট এই শিশু শিক্ষার্থী নাবান আকন্দ ফাজিম। হঠাৎ বলটির মাঝে লেগে থাকা বালি পরিষ্কার করতে গিয়ে আচমকা হাতের বাড়ি গিয়ে লাগে অপর এক মেয়ে শিক্ষার্থীর উপর। আর এতেই ওই শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে শিক্ষক শিশু ফাজিমকে অফিস রুমে ডেকে নিয়ে ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। ব্যাটের আঘাতে শিশুটির শরীরের পা থেকে কোমর পর্যন্ত ফুলে ওঠে, রক্ত জমে যায় প্রতিটি আঘাতের স্থানে। এমনই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার গোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়টিতে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান পৈশাচিক আচরণের শিকার হয়ে বর্তমানে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ফাজিম এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শিক্ষার্থীর বাবা মুক্তারুল হোসেন বলেন, গতকাল স্কুল ছুটির পর ফাজিম একটি বল নিয়ে খেলা করছিল। এ সময় বলটিতে লেগে থাকা বালি পরিষ্কার করতে গিয়ে তারই ক্লাসের অন্য একটি মেয়ে শিক্ষার্থীর শরীরে আঘাত লাগে। ওই শিক্ষার্থী তখন প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে শিক্ষক মিজানুর রহমান ফাজিমকে অফিস রুমে ডেকে নিয়ে ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় সে বাড়ি ফিরে আসে। এ সময় পরিবারের সদস্যরা তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে ডাক্তারের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। আমি যখন শুনছি তখন সম্ভবত 12টার দিকে ঘটনা ঘটছে। তো আমি ছিলাম অফিসে, ওই টাইমে আমি অফিস থেকে আসছি। পরে আমি দোকানে একটা কাজে গেছিলাম। ওই কাজে যাওয়ার পরে ওর আম্মা আমাকে ফোন দিছে, কই যে তুমি একটু বাসায় আসো। তো কী হয়েছে, কই তোমার ছেলেকে হেড স্যার খুব মারছে অমানবিকভাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো আমার কাজটা সারতে একটু দেরি হয়েছে। পরে আমি আসছি বাসায় আমি দেখছি তার ঘটনা, তারকে কীভাবে মারছে। যে এইভাবে আমার মনে হয় না কুকুরকেও মারে, যে পাগলা কুকুর আছে না, ওই কুকুরও মনে হয় এইভাবে মারে মানুষে। আমি দেখি নাই। সে আমি আইসা প্রথমে আমি জানতে চাইছি যে তোমার অপরাধ কি, তুমি কি করছো। পরে সে বলছে যে না আমি আব্বু এই করছি। কী করছো? পরে আমি জানলাম যে আমি একটা বল ফেলাইছি, খেলতে খেলতে বলটা নিচে পড়ছে। আমার এক বন্ধু বলটা নিয়ে এসে আমাকে সিঁড়িতে দিচ্ছে। তো বলের মধ্যে ময়লা ছিল, তো বলটা আমি এভাবে ঝাড়া দিতে গেছি। পরে একটা মেয়ের পিছনে একটু হালকা টাচ লাগছে। পরে আমি ওই মেয়েকে বলছি সরি, হ্যাঁ আমি তো দেখি নাই, সরি তুমি আমাকে মাফ করে দিও। তারপরও মেয়ে কি বলছে স্যারকে। পরে হেড স্যার ওকে একটা ওই প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে তার একা বা দুইজন স্যারও ছিল বা দুইজন না তিনজন স্যার ছিল। আমি জানতে পারছি যে ওদের সামনে আরে মানে বেধড়ক পিটাইছে, মানে এমনভাবে অমানবিকভাবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হয়নি। আমি কোনো ব্যাপারে কোনো মিডিয়ায় কথা বলতে পারি না আমার অথরিটির কনসেন্ট ছাড়া। আপনি আর কোনো প্রশ্ন আমাকে করেন না প্লিজ। এদিকে শিক্ষক মিজানুর রহমানের এমন নির্মমতাকে হৃদয় কাঁপিয়ে দিয়েছে বিদ্যালয়ের অন্য শিক্ষকদেরও। একই সাথে পূর্বেও অনেককে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এটা আমার কাছে গ্রহণযোগ্য কাজ না, শিক্ষকের কাজ এরকম হতে পারে না। স্যার নিজেও অনুতপ্ত। আসলে আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের অতীতেও এই ধরনের কর্মকাণ্ড রেকর্ড ছিল। উনি গত 3-4 দিন আগেও একটা ছেলেকে ক্লাস 9-এ পড়ে এইভাবে প্রহার করছে। বিষয়টা হলো আমরা একটা বিদ্যুৎ বোর্ডে চাকরি করি, একটা পরিবার মনে করিয়া আমরা অনেক সময় প্রতিবাদ করি না করার কারণে আজকে যে ছেলেটাকে এইভাবে প্রহার করছে, এই ছেলেটাকে কিছুদিন আগেও সে ফ্লোরে শোয়া পাও দিয়া লাগতেছে। এখন এটা হলো আমাদের যেটাকে একটা গ্রাম্য কথা, যদি চিমটি দিলে কেউকে খামতি দেওয়া না হয় তাহলে কিন্তু সে ওখান থেকে সরে আসে না। এই জন্য আজকে আমরা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী যেটা হওয়া দরকার, বিচার হওয়া দরকার, সে বিচারটাই চাচ্ছি। এদিকে গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবুল কালাম বলেন, শিক্ষার্থীর অভিভাবক মৌখিকভাবে বিষয়টি জানালেও এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সাথে পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো লিখিতভাবে আমার কাছে কিছু আসে নাই, মৌখিকভাবে বলছে। আমি বলছি যে এটা লিখিতভাবে আমাদের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করছে। তখন ডকুমেন্টারি থাকলে ওটা পরে প্রধান প্রকৌশলী এটা ব্যবস্থা নেবে।